ট্রাম্পের পারমাণবিক আলটিমেটামকে পদদলিত করে কিভাবে তেহরান লড়ছে বিশ্বমঞ্চে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছে একটি বিস্ফোরক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য মাত্র 2 মাসের সময়সীমা দিয়েছেন। কিন্তু ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলা অনিবার্য। এক্সিওসের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলটিমেটাম যেন এক বিশাল ক্ষেপণাস্ত্র উড়ে এসে পড়েছে ইরানের মাটিতে। 2 মাসের চূড়ান্ত সময়সীমা, হুমকি ধামকি, সামরিক হামলার ইঙ্গিত। কিন্তু ইরান কি ভয় পেয়েছে? বিরোধীদের চোখে ইরান এখন ডেভিড, যারা গলিয়াত। মার্কিনের মুখোমুখি দাঁড়িয়ে অটল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের চিঠিকে প্রতারণা বলে উড়িয়ে দিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি। অথচ এই চিঠির আড়ালে তেহরান দাবানলের মতো ছড়িয়ে দিচ্ছে কূটনৈতিক চাল। জাতিসংঘের দরজা খোলা রেখেছে আলোচনার, কিন্তু শর্ত তাদেরই। ইরানের পারমাণবিক কর্মসূচি এখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের হাতে এখন 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা 6টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ট্রাম্পের চিঠি ইরানের কাছে একটি শান্তিপূর্ণ পথেয় প্রস্তাব, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে যুদ্ধের হুমকি। ইরান পাহাড়ের মতো অটল, যেন বলছে আমরা বন্দুকের নলের সামনে মাথা নোয়াবো না। ট্রাম্পের চিঠি শান্তি নাকি যুদ্ধের ডাক? ট্রাম্পের চিঠিটি দ্বিমুখী বার্তা বহন করে। একদিকে তিনি ইরানের সাথে উন্মুক্ত আলোচনা চেয়েছেন, অন্যদিকে সতর্ক করেছেন যে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। চিঠিতে তিনি 2 মাসের সময়সীমা উল্লেখ করেছেন, কিন্তু এটি চিঠি পৌঁছানোর তারিখ থেকে নাকি আলোচনা শুরুর তারিখ থেকে গণনা হবে তা স্পষ্ট নয়। ইরানের প্রতিক্রিয়া, আলোচনা নাকি প্রত্যাখ্যান? ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ট্রাম্পের চিঠিকে প্রতারণা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তিনি আস্থা রাখেন না। তবে জাতিসংঘে ইরানি মিশন একটি বিবৃতিতে বলেছে, যদি আলোচনার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিকীকরণ নিয়ে উদ্বেগ দূর করা হয় তবে তা বিবেচনা করা যেতে পারে। কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে, যদি আলোচনার লক্ষ্য ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয় তাহলে তা কখনোই হবে না। ট্রাম্পের কৌশল, মিত্রদের সমর্থন নিশ্চিত করা। চিঠি পাঠানোর আগে হোয়াইট হাউস ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্রদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেছে। ট্রাম্প চান ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জোরালো করতে। হুথি ইস্যু, ইরানের ওপর চাপ বাড়ছে। ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি হুথিদের সমর্থন না বন্ধ করেন তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরান দাবি করেছে তারা হুথিদের নিয়ন্ত্রণ করে না, কিন্তু ট্রাম্পের দাবি ইরান এখনও হুথিদের জন্য প্রচুর সামরিক সরবরাহ পাঠাচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হুঁশিয়ারি, মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানকে তার পারমাণবিক কর্মসূচির সমস্ত উপাদান ত্যাগ করতে হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, অস্ত্রায়ন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তিনি সতর্ক করেছেন, ইরানকে একটি উপায় দেওয়া হয়েছে, যদি তারা তা না নেয় তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কি হতে পারে আগামী দিনে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্পের চিঠি এখনও অধ্যয়নাধীন। তবে ইরান যদি চুক্তি করতে অস্বীকার করে তাহলে মার্কিন বা ইসরায়েলি সামরিক হামলা কতটা নিকটবর্তী। ট্রাম্প বলেছেন, আমি শান্তি চাই, কিন্তু অন্য বিকল্পও প্রস্তুত।